আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আহমদুল্লাহ রসলি আল্লাহ রসুল করিম আমাবাদ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলেন। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, কয়েকটি ঘোষণা আছে, আপনারা এগুলি শুনবেন। এবং যেহেতু পরবর্তীতে আমাদের আগামী মাস রমাজান শুরু হচ্ছে, এই রমাজান মাসে আমাদের তালিমি বৈঠকটা এবং আপনার প্রথম সপ্তাহের শনিবারে তালিমি বৈঠক প্লাস ইফতারি মাহফিল আমরা করবো ইনশাল্লাহ। তো ওই দিন আপনারা প্রত্যেককেই থাকবেন। আর আপনারা সবসময় এই মাদ্রাসার দিকে খেয়াল রাখেন, আমরা জানি। তারপরে আমি এটা স্মরণ করিয়ে দেই, আল্লাহ পাক একটা আয়াতে বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমরা আমি যা রিজিক দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো। এটা একটা কোরআনের আয়াত। আর একটা বলছেন আল্লাহর কাছে সবচেয়ে, মনে সাল্লাম বলছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ, সবচেয়ে প্রিয় মানুষকে, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ সেই যে মানুষের উপকার করে। উপকার আমরা মাঝে মাঝে করি, যখন বন্যা আসে তখন আমরা দান করি, করি না? যখন মানুষ রোগ হয় তার রোগীর জন্য আমরা দান করি, খাদ্যের অভাব হলে দান করি, এভাবে আমরা অংশগ্রহণ করি। কিন্তু সবচেয়ে মানুষের উপকার করা কোনটি বিষয়? সেটা হলো মানুষকে শিক্ষা দেওয়া। আপনি দান করেন ঠিক আছে, এদিকে শিক্ষাটা হল শিক্ষা, যে মানুষকে যেভাবে উপকার করে এটা তুলনা পৃথিবীতে আর কোনো দ্বিতীয়টি হয় না। সুতরাং সেই আলোকে আমরা পৃথিবীতে দুই প্রকার শিক্ষা চালু, একটা সুশিক্ষা, একটা কুশিক্ষা। সুশিক্ষার একটা স্তর হলো ধর্মীয় জ্ঞান শেখা। সেই ধর্মীয় জ্ঞান শেখার একটা উত্তম স্থান হলো এই মাদ্রাসা। যত মাদ্রাসা আছে, আমরা আপনাদের কাছে আবেদন করব যে মানুষদেরকে আহ্বান করবেন, এই মাদ্রাসার দিকে খেয়াল রাখতে বলবেন। যারা সম্পৃক্ত আছেন তারাও করবেন, আর যারা সম্পৃক্ত নাই, রমজান মাস যেহেতু দানের মাস, রমজান মাস সিয়ামের মাস, ধৈর্যের মাস, অনেক কিছু। তারপরে তবুও জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার উত্তম মাধ্যম হলো দান। সুতরাং এই দানকে আপনারা সর্বোচ্চ অগ্রাধিকার দিবেন। আপনারা বলবেন, আমি সেই হাদিসটাই বলি, সেদিন যে হাদিসটা বলেছিলাম, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজরিল ফাইলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন, যে ব্যক্তি কোনো মানুষকে কোনো নেক কাজের পথ দেখায়, নেক কাজের প্রতি উৎসাহিত করে, সে ওই নেক কাজ সম্পাদনকারীর সমান নেকি পাবে ইনশাআল্লাহ। আপনার কথাতে যদি কেউ সলাত আদায় করে, ও সলাত আদায় করে যে নেকি পেল, আপনি নেকি পেয়ে গেলেন। আপনার কথাতে যদি 10 টাকা দান করে, আপনি যে কথা বললেন এই জন্য 10 টাকা দান করে যে নেকি পেল, আপনার আমলনামায় সে নেকিটা হয়ে গেল। সেই পরিপ্রেক্ষিতে আমি সেদিন একটা হাদিস বলছিলাম, এই হাদিসের পরিপ্রেক্ষিতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে একজন ব্যক্তি আসলেন, যাচনা করলেন, কিছু চাইলেন। আল্লাহ রাসূল বলেন যে আমার কাছে তেমন কিছু নাই যে আমি তোমাকে দান করব, দান করার কিছুই নাই, তবে ওই ব্যক্তির কাছে যাও, উনি দান করে, ওনার কাছে গেলে কিছু পাবে। রাসূল সাল্লামের নির্দেশ অনুযায়ী ব্যক্তি গেলেন, গিয়ে তিনি ওই ব্যক্তি তাকে দান করলেন। এই দৃশ্য মুহাম্মদ দেখলেন, দেখে বললেন, এই হাদিসটা বলছে মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজরি ফাইলি। আল্লাহ রাসূল দেখে দিলেন যে ওই ব্যক্তির কাছে যাও, আর ওই ব্যক্তি দান করে যে নেকি পেল, আর আল্লাহ রাসূল যাও বললেন, এই আদেশ দিলেন, সমপরিমাণ নেকি তিনিও পেলেন। তাহলে মানুষকে সৎপথে দেখালে, আপনারা প্রত্যেকটা ধর্মের কিন্তু দান করে না? খ্রিস্টান ধর্ম কিন্তু দান করে, ওরা একটা পার্সেন্ট দেয়, দিয়ে ধর্মকে নষ্ট, আমাদের ইসলাম ধর্মকে নষ্ট করার জন্য, তাদের ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন অ্যাঙ্গেলে তারা কাজ করে যাচ্ছে। তার মধ্যে মূল উৎস হলো দান। এরপরে ইহুদি যান, নাসরা যান, বৌদ্ধ, প্রত্যেকেরই আছে। আমাদের মুসলিম কেন্দ্রগুলো শিক্ষা প্রতিষ্ঠান যদি শিক্ষা অন্ধ হয়ে যায়, তাহলে জাতি সর্বনাশ হয়ে যাবে। এই জাতিকে তুলে আনার জন্য
সঠিক পথে আনার জন্য শিক্ষার প্রয়োজন। তাই আমাদের এই দারুল হাদিস সালাফিয়া মহিলা মাদ্রাসা এটা একটি, জানেন যে এটা একটা ধর্মীয় প্রতিষ্ঠান যেখানে আপনাদের দান সদাকার মাধ্যমেই পরিচালনা হয়। অনেকে ধারণা করেন যে এখানে জাকাতের টাকা দেওয়া যাবে না, না ঠিক নয়, অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে যাবে। আর আপনারা যে টাকা এখানে দেন এই টাকা আমরা মানুষের গরিবদের উপকার করি। আরও বিভিন্ন প্রতিষ্ঠান আমাদের আছে, এগুলিকে আমরা পরিচালনা করি। কোনো ক্ষুধার্ত মানুষ এখানে এসে না খেয়ে যায় না এই মাদ্রাসা থেকে ইনশাআল্লাহ। কোনো রোগাগ্রস্ত হইলে এই মাদ্রাসার পরিবেশ থেকে আপনাদেরকে আমরা কল করি, এখান থেকে আমরা টাকা দিয়ে তাকে সহযোগিতা করি। এই জনকল্যাণমূলক কাজগুলো অব্যাহত মেহমানদারি আমাদের থাকে। রমজান মাসে আমাদের প্রত্যেক দিন ইফতারের ব্যবস্থা থাকবে এবং পাশাপাশি প্রথম সপ্তাহের যে আমাদের ইফতারি মাহফিল সেখানে আপনারা অবশ্যই সবাই উপস্থিত থাকবেন এই নেক কাজে। সেই দিনের আলোচক থাকবে, প্রধান আলোচক হিসাবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যার, এবং আরও আলোচক থাকবে হাফেজ আব্দুল আল মারুফ, আরও একজন আলোচক থাকবে তিনি হলেন আব্দুল আল মাহমুদ, যাকে আপনারা খুব পছন্দ করেন। তিনিও ইনশাল্লাহ আপনাদের মাঝে উপস্থিত থাকবেন। এই আহ্বান রেখে আজকে আমি কথা শেষ করলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে এই যে তালিম বৈঠকে আসলেন, যে সময়টা কোরবানি করলেন, এই সময়টা যেন আল্লাহ পাক আমাদের সবার পক্ষে নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ পাক কবুল করে নেন, আমিন। পাশাপাশি যারা রোগগ্রস্ত আছেন, অনেক দিনই ভাই বোন অসুস্থ, হাসপাতালে পড়ে আছেন, কারো ভাই জেলখানায় পড়ে আছে, এগুলো আমাদেরকে ফোন দিয়ে জানাই। আপনারা কখনোই এই মন খারাপ করবেন না, কারণ এই জেলখানায় যাওয়া দুনিয়াবি যত অশান্তি আসে এগুলি মোমেনদেরকে পরীক্ষার জন্য। এই পরীক্ষায় আপনাদেরকে সবর করতে হবে এবং পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করতে হবে। আমরাও দোয়া করব যেন আপনাদের নির্দোষ ভাই জেলখানায় থেকে আল্লাহ পাক যেন মুক্ত করে দেন। যারা অসুস্থ আছেন আল্লাহ পাক তাদেরকে যেন সুস্থ করে দেন। আর যারা আমরা বেঁচে আছি আমরা যেন ইমানের হালতে চলতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদের সবাইকে দান করেন। বৈঠক ভঙ্গের দোয়া পড়ে শেষ করব। আপনারা বৈঠকই দান সবাই সেখানে জমা করেন। পাশাপাশি কিছু নাস্তার ব্যবস্থা করা হয়েছে, নাস্তা খেয়ে যাবেন। সবাই বৈঠক দোয়া পড়েন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।